আসসালামু আলাইকুম। আমি যেভাবে রুটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি পানি বসিয়ে দিয়েছি, পানির মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটু সয়াবিন তেল ব্যবহার করেছি। পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর পরিমাণ মতো আটা দিয়ে দিব। আটা একটু নরম করে আমি কাই করে নিব। একটু ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে ভালোভাবে আলতো হাতে মথে নিব। ঠিক এইভাবে আস্তে আস্তে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আমার ডো তৈরি করা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো লেচি কেটে নেব। ঠিক এইভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, এখন আমি রুটি তৈরি করে নেব। রুটিগুলো আমি সবগুলো রুটি এইভাবে বেলে নিব। আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গেছে, এখন আমি এগুলো একটু ছেঁকে নিব। 10 সেকেন্ড সময় নিয়ে আস্তে আস্তে করে সবগুলো রুটি আমি এভাবে ছেঁকে নিব, হালকা করে একদম। এই যে দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে। এগুলো এখন একটু ঠান্ডা করে নিব। আমার রুটিগুলো সব ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা বক্সের মধ্যে রাখব। আমি একটা বক্স নিয়ে নিয়েছি, এখন একটা পলিথিন দিয়ে দিব আর একটা করে রুটি রাখব। এভাবে একটার উপরে একটা করে এভাবে রেখে দিব। সবগুলো রুটি আমি ঠিক একইভাবে রাখব। সবগুলো রুটি রাখা হয়ে গেছে, এখন আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব। তৈরি হয়ে গেছে আমার